সুধী দর্শক, আশা করি সবাই পরম দয়ালু সৃষ্টিকর্তার দোয়া বা আশীর্বাদে সবাই ভালো আছেন। আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, এসএমবি নিয়ে। আজকে আমরা ভিডিওটি 4টি পয়েন্ট নিয়ে সাজিয়েছি। আশা করি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এসএমবি নিয়ে কোনো প্রকার কনফিউশন, কোনো প্রকার কোয়ারি, কোনো প্রকার প্রশ্ন আপনার মনে থাকবে না। আজকের ভিডিওতে এসএমবি নিয়ে সব ধরনের প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। ডিয়ার ভিউয়ার্স, দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব এসএমবির আদর্শ মানগুলি কি কি। তৃতীয় নম্বরে আমরা আলোচনা করব এসএমবি কেন প্রয়োজন। চতুর্থ নম্বরে আমরা আলোচনা করব এসএমবি কিভাবে বের করতে হয়, এসএমবি কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা জানব। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে আলোচনা করব এসএমবির পূর্ণরূপ কি এবং এসএমবি কাকে বলে। এসএমবির পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, যা বাংলায় হচ্ছে আদর্শ মিনিটের মূল্য বা দাম। আম্মু, আমাদেরকে কিছু দেখাতে চাও? এটা হলো কাল গেলেই। এসএমবি কাকে বলে? একটি গার্মেন্টসে, একটি প্রসেসে একজন স্ট্যান্ডার্ড অপারেটর স্ট্যান্ডার্ড পরিবেশে সাবলীনভাবে কাজ করতে যে সময় লাগে তাহাকে এসএমবি বলে বা আদর্শ মিনিটের মূল্য বলে। এসএমবি সব সময় আদর্শতা মেনে চলে। আমরা এখন আলোচনা করব এসএমবির আদর্শ মানগুলি কি কি। এসএমবির আদর্শ মানগুলি হচ্ছে, 1 নম্বরে অপারেটরের 100% রেটিং হওয়া উচিত এবং নির্বাচিত প্রসেসের জন্য উপযুক্ত মেশিন ব্যবহার করা দরকার। কাজের জায়গাটি কাজের পদ্ধতি অনুযায়ী ব্যবস্থা করা দরকার, যেমন আলো, বাতাস, তাপমাত্রা ইত্যাদি। অপারেটরের ভালো স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা ভালো হওয়া উচিত। তৃতীয় নম্বরে আমরা আলোচনা করব এসএমবি কেন প্রয়োজন। গার্মেন্টস প্রতিষ্ঠানে এসএমবি এই জন্য প্রয়োজন যে উৎপাদন খরচ নির্ধারণ করার জন্য, প্রসেস অনুযায়ী লাইনের টার্গেট সেট করার জন্য, প্রি প্রোডাকশন প্ল্যানিং করার জন্য, একটি লাইনে ম্যান পাওয়ার মেশিন নির্ধারণের জন্য ব্যবহার হয়, যা লেআউট বা ওবি নামে পরিচিত, এবং লাইনের ইফিসিয়েন্সি নির্ধারণ করার জন্য এসএমবি ব্যবহার করা হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ এসএমবি কেন প্রয়োজন তা আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব এসএমবি কিভাবে বের করতে হয়, এসএমবি কিভাবে ক্যালকুলেট করতে হয়, এটা আমরা এখন জানব। ডিয়ার ভিউয়ার্স, এসএমবি দুটি পদ্ধতিতে বের করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি, একটা হচ্ছে জিএসডি। জিএসডি হচ্ছে একটি এসএমবি বের করার সফটওয়্যার। বাজারে আরো সফটওয়্যার রয়েছে যেগুলির নাম হচ্ছে জিএসডি, এসএসডি, সুইং ডাটা, আরো ইত্যাদি। অনেকগুলো সফটওয়্যার রয়েছে বাজারে যেগুলোর সাহায্যে এসএমবি বের করা যায়। কিন্তু সফটওয়্যারের সাহায্যে এসএমবি বের করতে গেলে কোম্পানিকে অনেকগুলা টাকা গুনতে হয় এবং সার্টিফিকেট নিতে হয়, অনেক লেন্দি প্রসেস। সেজন্য গার্মেন্টস মালিকরা সফটওয়্যার, বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করে না, ম্যানুয়ালি ব্যবহার করে। স্টপ ওয়াচের সাহায্যে সাইকেল টাইমের মাধ্যমে এসএমবিটা বের করে থাকে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে ম্যানুয়ালি এসএমবিটা বের করে দেখাবো। প্রথমে জানবো এসএমবি বের করার সূত্র, যেমন বেসিক টাইম প্লাস অ্যালাউন্স যোগ করে যে ফলাফল বের হবে সেটি হচ্ছে এসএমবি। এবার জানবো বেসিক টাইম কি। সাইকেল টাইম প্লাস রেটিং সমান বেসিক টাইম। এবার জেনে নিব সাইকেল টাইম কি। গার্মেন্টসের একটি প্রসেসে শুরু থেকে আবার শুরু পর্যন্ত যে সময় লাগে সেটি হচ্ছে সাইকেল টাইম। এখন জানবো রেটিং কি। রেটিং মানে হচ্ছে একজন অপারেটর বা হেল্পারকে মার্ক দেওয়া, যেমন
আপনি 100 নম্বরের পরীক্ষা দিয়েছেন, 100 নম্বরের মধ্যে আপনি কত নাম্বার পেয়েছেন সেটি হচ্ছে রেটিং। সাইকেল টাইম ইনটু রেটিং সমান বেসিক টাইম। যেমন আমরা একটি প্রসেসে সাইকেল টাইম পেলাম 44 সেকেন্ড ইনটু রেটিং 90% সমান সমান 39.6। এটি হচ্ছে বেসিক টাইম। এসএমবি সবসময় মিনিটে বের হয়, তাই আমরা এইটিকে মিনিটে রূপান্তরিত করব। 39.6 ডিভাইডেড 60 সমান সমান পেলাম 0.66। আমরা পেলাম বেসিক টাইম। এখন জানবো অ্যালাউন্স। গার্মেন্টসে সাধারণত 4 ধরনের অ্যালাউন্স হয়ে থাকে, যেমন মেশিন অ্যালাউন্স, পার্সোনাল অ্যালাউন্স, বান্ডেল অ্যালাউন্স এবং কন্টিনজেন্সি অ্যালাউন্স। জানবো মেশিন অ্যালাউন্স কি। কাজ করতে গিয়ে সুতা শেষ হয়ে যায়, ববিন কেস লাগাতে হয়, মেশিন স্কিপ করে ব্রোকেন হয়, টেনশন খারাপ হয়, এটি হচ্ছে মেশিন অ্যালাউন্স। এখন জানবো পার্সোনাল অ্যালাউন্স কি। একজন অপারেটর কন্টিনিউ 3-4 ঘন্টা বসে কাজ করতে পারে না, তার কিছু রিল্যাক্সের প্রয়োজন হয়। সেই জন্য একটি টাইম দেওয়া হয়, পার্সোনাল টাইম। এর মধ্যে ওয়াশরুমে যাওয়া, নাস্তা খাওয়া, তার নিজস্ব কিছু কাজ থাকে, সেজন্য দেওয়া হয় পার্সোনাল অ্যালাউন্স। এরপর হচ্ছে বান্ডেল অ্যালাউন্স। আমরা জানি সাধারণত গার্মেন্টসে নাম্বার ম্যাচিং করার জন্য, সেটিং না হওয়ার জন্য বান্ডেল সিস্টেম আছে। 25 পিস 20 পিসের বান্ডিল। এই বান্ডিলটা খোলা, কাজ করে আবার রাখা, যে সময় লাগে সেটা হচ্ছে বান্ডেল অ্যালাউন্স। এরপর আছে কন্টিনজেন্সি অ্যালাউন্স। এটা হচ্ছে সম্ভাব্য ঘটনা, যেমন অনেক সময় কারেন্ট চলে যেতে পারে, অনেক সময় ফায়ার ডিল হতে পারে, অনেক সময় ভূমিকম্প হতে পারে। সম্ভাব্য ঘটনা, যেটা গার্মেন্টসে বেসিক টাইমে 3% বা 2% দেওয়া হয়। আমরা এতক্ষণ জানলাম অ্যালাউন্স 4 প্রকার কি কি। আমরা অ্যালাউন্স দিব বেসিক টাইমের 10% এবং কন্টিনজেন্সি অ্যালাউন্স দিব বেসিক টাইমের 3%। এক প্রতিষ্ঠানে এক এক রকম দেয়, আপনি আগে জেনে নেবেন যে অ্যালাউন্স কত পার্সেন্ট দিবেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা বুঝে নিলাম বেসিক টাইম কি, সাইকেল টাইম কি, রেটিং কি এবং অ্যালাউন্স কি। ডিয়ার ভিউয়ার্স, এখন প্র্যাকটিক্যালের সাথে মিল রেখে আমরা এখন দেখব এই এসএমবি কিভাবে বের করতে হয়। এসএমবি বের করার জন্য আপনি একটি সাইকেল টাইম নিলে আপনি সঠিক এসএমবি নির্ণয় করতে পারবেন না। সেজন্য আপনাকে কমপক্ষে 5টি সাইকেল টাইম নিতে হবে। সেজন্য আমরা টি শার্টের পকেট টাচ দেখব, আমরা 5টি পকেট টাচ দেখব বা 5টি সাইকেল টাইম নিব। ডিয়ার ভিউয়ার্স, আমরা শুরু করলাম টি শার্টের পকেট টাচ। আমরা এখন দেখব প্রথম সাইকেল টাইম দেখব একটি পকেট টাচ করতে কতক্ষণ সময় লাগে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখলাম প্রথম পকেট টাচ। প্রথম পকেট টাচ করতে সময় লাগছে 33.5। আমরা দ্বিতীয় পকেট টাচটি শুরু করলাম। আমরা দেখব দ্বিতীয় পকেট টাচ করতে কতক্ষণ সময় লাগে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের দ্বিতীয় পকেট টাচটি করা শেষ। দ্বিতীয় পকেট টাচ করতে সময় লাগছে 36.5। আমরা এখন দেখব তৃতীয় পকেট টাচটি। আমরা তৃতীয় পকেট টাচটি শুরু করলাম। ডিয়ার ভিউয়ার্স, দেখুন তৃতীয় পকেট টাচ করতে কতক্ষণ সময় লাগে।
ডিয়ার ভিউয়ার্স, আমাদের তৃতীয় পকেট টাচটি করা শেষ। তৃতীয় পকেট টাচ করতে সময় লাগছে 35.5। আমরা এখন যাব চতুর্থ পকেট টাচে। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখব চতুর্থ পকেট টাচ করতে কতক্ষণ সময় লাগে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চতুর্থ পকেট টাচ করা শেষ। চতুর্থ পকেট টাচ করতে সময় লাগছে 39.5। এখন আমরা যাব পঞ্চম পকেট টাচে। আমরা পঞ্চম সাইকেলটা দিয়ে দেখব কতক্ষণ সময় লাগে। ডিয়ার ভিউয়ার্স, চলুন দেখি পঞ্চম পকেট টাচ করতে কতক্ষণ সময় লাগে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের পঞ্চম পকেট টাচ করা শেষ। পঞ্চম পকেট টাচটি করতে সময় লাগছে 30 সেকেন্ড। হ্যালো ভিউয়ার্স, আমরা 5টি সাইকেল টাইম নিয়েছি। প্রথম সাইকেল টাইমটি হচ্ছে 33.5, দ্বিতীয়টি 36.5, তৃতীয়টি 35.5, চতুর্থটি 39.5, পঞ্চমটি হচ্ছে 30 সেকেন্ড। টোটাল 5টি আমরা সাইকেল টাইম নিয়েছি। 5টি সাইকেল টাইম আমরা টোটাল করে পেলাম 175। 175কে আমরা 5 ভাগে ভাগ করব। 5 ভাগে ভাগ করার পর আমরা পেয়েছি 35 সেকেন্ড। পার বডি করার জন্য আমরা সময় পেয়েছি 35 সেকেন্ড। এটাকে আমরা মিনিটে রূপান্তরিত করব। মিনিটে রূপান্তরিত করার জন্য আমরা 35/60 সমান সমান পেয়েছি 0.58 মিনিট। 58 ইন্টু রেটিং 90% সমান সমান আমরা পেয়েছি 0.52 মিনিট। এটি হচ্ছে বেসিক টাইম। আমরা এখন বেসিক টাইম পেয়েছি 52 মিনিট। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন যোগ করব অ্যালাউন্স। আমরা বেসিক টাইমে 10% অ্যালাউন্স যোগ করব। যেমন পার্সোনাল অ্যালাউন্স 10%, মেশিন অ্যালাউন্স 10% এবং বান্ডিল অ্যালাউন্স 10% এবং কন্টিনজেন্সি অ্যালাউন্স হচ্ছে 3%। 4 ধরনের অ্যালাউন্স যোগ করার পর আমরা পেয়েছি 69 মিনিট। এটি হচ্ছে এসএমবি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ আপনাকে ম্যানুয়ালি এসএমবি বের করে দেখিয়েছি। এভাবে আপনাকে সূত্রগুলো ধরে এসএমবি বের করতে হবে, তাহলে আপনি সঠিক এসএমবি বের করতে সক্ষম হবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি আপনারা মনোযোগ সহকারে জিনিসগুলো দেখছেন এবং বুঝছেন। আপনারা যদি আপনাদের এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আপনার লাইফে কাজে লাগান, তাহলে আমার এতক্ষণ পরিশ্রমটা সার্থক হবে। এভাবে আপনি প্রসেস বাই প্রসেস, প্রতিটা প্রসেস সাইকেল টাইম ধরে রেটিং দিয়ে এসএমবি বের করলে আপনি সঠিক এসএমবিটা বের করতে পারবেন।